নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু আগের থেকে অনেকটাই ভালো আছি। ভেবেছিলাম আজকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু না, আমি অনেক চেষ্টা করে তোমাদের সামনে আমি আসতে পেরেছি আজকে। ওষুধ খেয়েছিলাম, তাতে অনেকটাই ভালো আছে এখন। তাই সকালবেলা উঠেই দেখো শুরু হয়ে গেছে কাজ। তো ঝাঁটা নিয়ে শুরু করে দিয়েছি, সকালবেলায় ঘর ঝাড় দেওয়া। তারপরে আমি একটু ছাতুর শরবত করে নিলাম। আসলে খিদে পেয়েছিল, দুদিন তো ঠিক করে খেতে পারিনি, আসলে মুখে কোনো স্বাদ পাচ্ছিলাম না। তাই ভাবলাম একটু ছাতুর শরবত করে নিয়ে ওটাই খাই। তো ছাতুর শরবত খেয়ে আমি রান্নার জোগাড় করতে লেগে পড়ব। কারণ যতই যাই করি না কেন, বাড়ির কাজ হয়তো আমি একটা সময় না করে থাকতে পারবো, কিন্তু অফিসে সেটা তো আমাকে যেতেই হবে। ওখানকার তো আর নিজের কি বলবো, নিজের বাড়ি নয়, ওটা অন্যের জায়গায় কাজ করি। তো অন্য জায়গায় কাজ করতে গেলে অন্যের ইচ্ছে মতোই চলতে হবে। তবে অতিরিক্ত শরীর খারাপ হলে কিন্তু ছুটি দেয়। তবে আমি ছুটি নিইনি, কারণ এই সপ্তাহে ছুটি আমার নিতে হয়েছিল। তোমরা জানো যে আমি গেছিলাম একটু ব্যারাকপুরে একটা বিশেষ কারণে। তো ওই কারণে আমার ছুটিটা আমার আর কি নেওয়া হয়ে গেছিলো, তাই আমি আর এই সপ্তাহে ছুটিটা নিতে পারিনি। দেখতে পাচ্ছ চোখ মুখের অবস্থা একটু ফুলে ফুলে আছে। তো সকালবেলা উঠে আমি ঘরটা শুধু ঝাড় দিয়েছি, আর বাসনগুলো মা মেজে নিয়েছিল। তো আমি ছাতু শরবতটা খেয়ে নেব। শরীরটা এখন আগে থেকে ভালো হলেও গলাটা কিন্তু এখনও বসাই আছে। আর রাত্রিবেলা কালকে ঘুমোতে খুবই প্রবলেম হচ্ছিল, কারণ নিঃশ্বাস নিতে পারছিলাম না। পরে যে নাকের যে নজল ড্রপগুলো হয় ওগুলো দিয়ে তারপরে কিন্তু আমি ঘুমোতে পেরেছি শান্তিতে। তো যাই হোক, ঘরের কাজটা শুরু করে দিই। বিছানা গোছানোর থেকে শুরু করে সবই তো করতে হবে। তো আমি একটুখানি তাড়াহুড়ো করে নিলাম ওগুলো। বিছানাটাও গুছিয়ে নিলাম। আর ওই দেখতে পাচ্ছ কম্বল। আসলে কি বলতো, কালকে রাতে প্রচণ্ড শীত করছিল আমার। তো ওর তো গরম লাগছিল, তাই ও ফ্যান চালিয়েছিল। তো আমার তো শীত করছিল, ওই কারণে আমি কম্বলটা গায়ে দিয়ে নিয়েছিলাম। যদিও ওটা খুব ভারী কম্বল নয়, পাতলা একটা কম্বল। তো যাই হোক, আমি বিছানাটা আমার গোছানো হয়ে গেছে, আর আমি কিন্তু আলনাটাও গুছিয়ে নিয়েছি। তো সকালে দেখো একটুখানি চালের রুটি করেছিলাম। তো সেই রেসিপিটা আমি অবশ্যই তোমাদেরকে বলে দেব। আর এদিকে বাবা মাছের মাথা এনেছে, আর নিরামিষ তরকারি হবে। তো মাছের মাথা দিয়ে নিরামিষ তরকারি হবে। আমি কিন্তু ঢেকে দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছিলাম, পুরোটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আমি বেরিয়ে পড়েছি অফিসের উদ্দেশ্যে। আর সকালে যে চালের পরোটা বানিয়েছিলাম, ওর মধ্যে কিন্তু ধনেপাতা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি সবই দিয়েছিলাম। আর তেলের মধ্যে রসুনটাকে ভেজে নিয়েছিলাম, আর জোয়ান আর হচ্ছে জিরে ফোড়ন দিয়েছিলাম। তো দিয়ে আর একটুখানি কালো জিরেও দিয়েছিলাম সামান্য। আর কারি পাতা তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তো যাই হোক, ওটা দিয়ে আমি চালটার সাথে ভালো করে মিক্স করে নিয়ে, তো ওটাকে আমি ফ্রাই করে নিয়েছিলাম হালকা তেলে। ওটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগছিল। তোমরা একদিন বাড়িতে ট্রাই করো। তো আমি চলে এসেছি ঘাটে, আর ওই দেখো নৌকো আমার চলে এসেছে প্রায়। তো আমি উঠে পড়বো নৌকোতে, তারপর যাব অফিসে। এসে রাতের বেলা দেখা যাক কিছু যদি করা যায়। তো জানি না রাতে এসে কি করতে হবে। তো মা বলছিল মাংস এনেছে বাবা, তো রাতে হয়তো মাংস আর রুটিটাই হবে। তো আমি এখন বেরিয়ে পড়বো অফিসে, চলে আসছি অফিসে। তারপরে তো তোমাদের সাথে কথা আমি বলতে পারবো না, কারণ ওখানে ঢুকে গেলে আমার আর ফোন অ্যালাউ হবে না। ফোন অ্যালাউ আছে, তবে ভিডিও করা অ্যালাউ নেই। তো যাই হোক, আমি রাতে এসে তারপর তোমাদের সাথে আবার গল্প করব। বাড়িতে এসে দেখছি ভীষণ এলাহি আয়োজন। তো মা ফ্রাইড রাইস করেছিল, আমার যা ফ্রাইড রাইস করেছিল, আর মা করেছিল মাংস। আর এখানে মিষ্টি নিয়ে এসেছিলো আমার বর। তো ওগুলোই, তো রাতে এসে আমাকে আর কিছুই করতে হলো না, এগুলোই খেয়ে ঘুমিয়ে পড়লাম। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি টাটা।